नमस्कार बंधुरा 16 आना बांगाली रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। आज के आमी तुम्हादेर साथे ढेड़ोसेर जे रेसिपिटा शेयर करब सेटा खेते भीषणই टेस्टी हय। धाबागुलोते भातेर साथे आमरा जे धरनेर ढेड़ोसेर तरकारी खेये थाकि ठीक सेई रेसिपिटाई आजके तुम्हादेरके आमी करे देखाबो। ताहले चलो देखते थाको। এই ঢেঁড়সের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এখন ঢেঁড়সগুলোকে আমি চলো প্রথমে কেটে নিই। মুখের কাছটার পেছন দিকটা সবাই যেন ফেলে দিতে হয়, দিয়ে একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর দেখে নিতে হবে কাটার পর যে ভেতরে কোনো পোকা আছে কিনা। ঠিক এই রকম সাইজেরই আমি সমস্ত ঢেঁড়সগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটাতে কিন্তু ঢেঁড়সগুলো ঠিক একটু এরকম বড় বড় সাইজেরই রাখবে। ঢেঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলোকে প্লেটে তুলে নিয়ে প্রথমে ঢেঁড়সগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ঢেঁড়সগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন সরষের তেল। এবার তেলের মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সব ঢেঁড়সগুলো একসাথে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রেখে ঢেঁড়সগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবে না, কারণ বেশি ভাজলে ঢেঁড়সের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। দেখো ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন। একটু নাড়াচাড়া করে জিরেটাকে প্রথমে ভেজে নিলাম। জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচানো। টমেটোটাকেও আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে মশলা দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট, হাফ চা চামচের থেকে একটু কম রসুনের পেস্ট, অর্থাৎ 1/3 টিস্পুন মতন রসুন পেস্ট দিয়ে দিলাম। আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে। এখানে আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। জলটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে নরম হয়ে যায় আর মশলাটাও যাতে কষানো হয়ে যায়, তাই 3 থেকে 4 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। 4 মিনিট পর চাপাটা খুললাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও দেখতেই পাচ্ছ যে নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে 2 মিনিট রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তবে তোমরা যদি চিনিটা পছন্দ না করো তাহলে চিনিটাকে স্কিপ করে যেও। সব কিছু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিলাম আলু সেদ্ধ। আমি আগে থেকে 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটাকে ঠিক এইভাবেই হাত দিয়ে কিন্তু ভেঙে দেবে। এই তরকারিটাতে আলুটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে দিলেই কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আলুটাকে হাত দিয়ে ভেঙে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলার সাথে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিলাম। ঝোলটা দেখো ফুটে গেছে। ঝোলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন লো ফ্লেমে
আবারও 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পর চাপাটা খুললাম। দেখতেই পাচ্ছ যে ঝোলটা অনেকটাই কমে গেছে, আর যেহেতু আলু আছে তাই ঝোলটা মাখা মাখাও হয়ে গেছে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন পেয়ে যাই।